ধর্ম যার যার, উৎসব সব্বার। এই কথাটার মাধুর্য ভারতবর্ষে না জন্মালে হয়তো বুঝতেই পারতাম না। আমি ঠিক যতটা কালী পুজো ও দুর্গা পুজোয় আনন্দ করি, তারই সঙ্গে বছর ঘুরলে প্রতি বছর রত্তনগাজীর মেলাতে যাই, আবার বড়দিনেরও উৎসব পালন করি। সেই কারণেই তো কেক বানাবো বলে কেকের সরঞ্জাম কিনতে গেছিলাম। আর দিনটা যেহেতু ছিল রোববার, সঙ্গে কিন্তু অর্থাৎ কিনা আমার কর্তামশাইও গিয়েছিল। আমি শিল্পা, আপনারা দেখছেন ইউটিউব শো শিল্পার আরও একটি দুর্দান্ত নতুন পর্ব। আর এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক 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 স্বাগত। কেকের যা বাজারপাতি করার ছিল সেটা করার পরে চলে গিয়েছিলাম আমরা পাটুলিতে। সেখানে গিয়ে তো আমার ছেলেকে প্রায় দিয়ে ফেলছিলাম। দেখো এই মেয়েটা কি সুন্দর। আমার পাপা শুধু হাঁটতে শেখেনি বলে মেয়েটা পাত্তা দিল না আমার পাপাকে। সম্বন্ধটা করা হয়নি। আজকের রোববার দিনটা খুব সুন্দর কেটেছে। হ্যাঁ, কেকের সরঞ্জাম কেনার পরে আমরা একটু বাজার কলকাতাও গিয়েছিলাম, কারণ 25শে ডিসেম্বর ও স্কুলের কলিগদের সঙ্গে একটা ফ্যামিলি পিকনিক আছে। আর আমার পাপার প্রথম পিকনিক, আর ওর কোনো জিন্স নেই। সেই কারণেই ভেবেছি একটা জিন্স কেনা যাক ওর জন্য, আর আমার জন্য একটা সোয়েটারও নিয়েছি। সকালবেলা যথারীতি যা কাজবাজ থাকে সমস্ত কিছু করার পর, দুপুরে খাওয়া দাওয়ার পর এইবারে শুরু হচ্ছে কারখানাতে কেক বানাতে যাওয়ার আগের প্রস্তুতি। যেমন বাটারটা ফ্রিজ থেকে বের করে দেওয়া, বাদামগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে মোরব্বা আর চেরি বা যা যা সরঞ্জাম তোমরা দিতে চাও সেগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিলে ভালো করে মুখে পড়ে বিষয়গুলো। আচ্ছা, আমার ব্লগ ভিডিও চ্যানেল, তারপরেও কিন্তু টুকটাক রেসিপি তো আমরা দিয়েই থাকি, তাই না? তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমরা কেক বানাই। এটা আমরা ছোটবেলা থেকেই বানাই, এটা বলবো না। সত্যি কথা বলতে এটা মোটামুটি গত 5-6 বছর ধরে আমার মা বানায়। আজ পর্যন্ত কিন্তু আমি কোনোদিন কারখানায় যাইনি, তবে আজকে যাব ঠিক করেছি তোমাদের জন্য ভিডিও করার জন্য, আর নিজের জন্য তো স্মৃতি করে রাখবই। এটা যেটা বানাচ্ছি আমার ছেলের জন্য সেরিল্যাক্স বানাই, তো হোমমেড সেরিল্যাক্স, যেটা সমস্ত ধরনের বাদাম, চিড়ে, মাখানা এই সমস্ত দিয়ে বানাই, সেটাই তৈরি করছিলাম আর কি। তো আমি সমস্তটা একা হাতে কেটে উঠতে পারিনি, তাই মা আর বোন লাস্টের দিকে কাটছিল। ওরাই যদিও বেশিরভাগটা কেটেছে। তো তারপরে আমি একটু দুপুরের খাওয়া দাওয়াটা করছিলাম, মা আর কাকি বেরিয়ে গেছে। তারপরে ওই যে বললাম আমি ভিডিও করব, সেই কারণে আমি লাস্টে টুকটাক কিছু জিনিস নিয়ে যাচ্ছি আর কি। তো খুব কাছেই আমাদের বাড়ির থেকে কারখানাটায়, অটো ওঠার দরকার নেই। আর যদিও আমাদের এখানে অটো সবসময় থাকে না, আর সেটা বলা ভুল হবে, প্যাসেঞ্জার থাকলে অটো থাকে না, আর অটো থাকলে প্যাসেঞ্জার থাকে না। আর এখন তো শীতকাল, 5-6 বার এক্সট্রা নিঃশ্বাস নিলেই সন্ধে হয়ে যায় দেখি। মানে এদিক থেকে ওদিক না করতে করতেই সন্ধে সবসময়ই হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আমি কারখানার কাছে চলে এসেছি। আর কাকি বেশিরভাগ সামগ্রীটাই নিয়ে চলে এসেছে। 30টা ডিম, সাথে 1 কেজি ময়দা, চিনি, অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছে। আর কিছুটা ড্রাই ফ্রুটস কাটতে বাকি ছিল, সেটাই আমি পরে নিয়ে আসছি আর কি। তো চলো, এসে গেছি আমি কারখানাতে। আর কারখানা থেকে আমাদের বাড়িটাও দেখা যায়, কিন্তু আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না হওয়ার কারণে সেটা জাস্টিফাই হলো না, মানে তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, এইবারে এসে দেখছি যে মা কেক বানাতে বসে গিয়েছে। তো খুব ভালো করে ওই বাটার দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মেখে মেখে মানে বাটারটাকে গলানো হচ্ছে। যদিও আমি ফ্রিজ থেকে আগের থেকে বের করে রেখেছিলাম বাটারটা, সেই কারণে সহজেই একটু গলে গেল। এর মধ্যেই একে একে এবার 30খানা ডিম কিন্তু পটপট করে ফাটিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে 250 গ্রাম মতো ঘি। আমাদের মোটামুটি ওই 1.5 কেজির কাছাকাছি ময়দার কেক বানানো হয়েছিল। আর ছিল যেহেতু অনেকখানি ড্রাই ফ্রুটস, মানে 500 গ্রাম কাজু, 500 গ্রাম কিশমিশ, 750 মতো মোরব্বা, এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় টোটালে আমাদের কিন্তু 11.5 কেজির মতো কেক হয়েছে। তো বুঝতেই পারছো, 1.5 কেজি ওজনের কেক করলে, মানে ময়দার কেক করলে, সেটা ফুলে ফেঁপে ঠিক কতখানি চলে আসে। তো যাই হোক, কেকগুলো কিন্তু অসাধারণ খেতে হয়। এবারে একটা প্রশ্ন থাকে যে আমরা যে আমাদের মতো তো আরও অনেকেই কেক বানাচ্ছে, যারা কারখানায় বহুদিন ধরে বছর বছর কেক বানাচ্ছ তাদের জন্য বলছি না, মানে আমারই এইটাও খুব প্রশ্ন ছিল যে কে কীভাবে চিনবে, কারণ একবারের ভাটিতেই তো অনেকের কেক মানে চলে যায়, সেই কারণে। তো এর ওপরে কিন্তু কাগজ দিয়ে দিয়ে যে যার নাম লিখে দেওয়া হয়, ভাটি থেকে বের করে দেওয়ার পরে যে যার কেকটা সে তার মতো খুঁজে নেয়। তো চলো, কেক এইবারে বোধহয় দেওয়া হবে। আমি একটুখানি ওপর থেকে চেরি আর বাদাম, কিশমিশ এগুলো একটু ছড়ে দিচ্ছি, আর একটু ব্যাটারের সঙ্গে মিলিয়ে দিচ্ছি, যাতে করে ওপরের যে ড্রাই ফ্রুটসগুলো দিলাম সেগুলো পুড়ে না যায়। আর শুধু যদি ডাইরেক্ট এইরকমভাবেই ছড়িয়ে রাখি তাহলে কিন্তু নাকি পুড়ে যাবে।
আমরা কেক আনতে যাচ্ছি, বল তো। তো আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম, আবার 1 ঘন্টা মতন পরে ছেলেকে নিয়ে যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য আমাদের কেকগুলো কীরকম দেখতে হয়েছে। তো মা আর কাকি মিলে খুঁজুক যে আমাদের কেকগুলো ঠিক কোথায় কোথায় আছে। ততক্ষণে আমি তোমাদের রেশিওটা বলে দিই। 1 কেজি ময়দায় লাগছে 30খানা ডিম, 1 কেজি চিনি, সাথে লাগছে মোটামুটি হাফ হাফ পরিমাণে ড্রাই ফ্রুটস। এই যেমন ধরো 1 কেজি ময়দার ক্ষেত্রে 500 গ্রাম কাজু, 500 গ্রাম কিশমিশ আর 750 মোরব্বা দিলে খুব ভালো হয়। ছোট ছোট পিস করে দিলে প্রত্যেক পিসে মুখে পড়ে, খুব ভালো লাগে খেতে। এর ছাড়াও লাগছে ভ্যানিলা এসেন্স আর লাগছে বেকিং পাউডার। আর ঘি দিলে ব্যাপারটা একটু বেশি সফট হয় এবং খেতেও কিন্তু ভালো হয়। তো দেখো আমাদেরগুলো বের করে আবার নতুন যারা কেক বানাচ্ছে তাদেরগুলো ঢোকাচ্ছে। আর মা এখানে বয়ে নিয়ে আসতে পারছে না, কারণ প্রায় 11 কেজির মতো, মানে 11.5 কেজির মতো আমাদের কেক বেরিয়েছিল সবটা মিলিয়ে। আমরা এসে আবার মেপেওছি। দেখো কেকগুলো ফুলে কি সুন্দর টোকলো টোকলো হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দুঃখের বিষয় কি বলো তো, বড়দিনের এই একটা সময়ে কিন্তু এই কেকটা ওই কারখানাগুলো বানিয়ে দেয়। সারা বছর ধরে যতই হাই হাফের তেস করো, কোনোভাবেই আর এই কেকটা পাওয়া যাবে না। হ্যাঁ, ঘরে তবে বানানো যায়, তবে এত ভালো হয় না, সত্যি কথা।